তো এখানে যে 7টা রাউন্ড, এরকম 7টা রাউন্ড আমি তৈরি করব। আর এখানে 5টা রাউন্ড হয়ে গেছে, আরও 2টি রাউন্ড বাকি আছে। তো নেক্সট রাউন্ডের জন্য 1 2 3 তিনটে চেন করব, 6 নাম্বার রাউন্ডটা করব। 6 নাম্বার রাউন্ডে 6টি করে ডাবল ক্রোশে হবে। নেক্সট যে ঘরটি আছে এই ঘরে 1 ডাবল ক্রোশে, তাহলে এখানে 2টি ডাবল ক্রোশে হয়ে গেল। 3 4 5 6। 6 নাম্বার রাউন্ডে 6টি করে ডাবল ক্রোশে হয়েছে। 1 2 3 4 5 6। 6 ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট লুপ 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশে, একটা চেন, 1 2 3 4 5 6। 6 ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট লুপ 1 2 3 4 5 6। 6 ডাবল ক্রোশে, 1 চেন, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করব। 1 2 3 4 5 6। 6 ডাবল ক্রোশে, 1 চেন, 1 2 3 4 5 6। 6 ডাবল ক্রোশে, 1 চেন। নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে 6 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। 6 নাম্বার রাউন্ডে মনে রাখবেন 6টি করে ডাবল ক্রোশে হবে। এখানে লাস্ট ঘরটা বাকি আছে, এই যে ঘরটির ভেতরে আবারও 6টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6। 6 ডাবল ক্রোশে, 1 চেন, 1 2 3 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করব। ব্যাস, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন এভাবে করে আবার একটু টেনে নিচ্ছি, খুব বেশি জোরে টানবেন না, আলতো হাতে হালকাভাবে টেনে নেবেন। তো টোটাল এখানে 7টা ঘর পর্যন্ত আমি রাউন্ডটা বাড়াবো। তো এখানে 6টি ঘর হয়ে গেছে। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 6টি ঘরে 6টি করে ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6। আরও একটা রাউন্ড এখানে বাকি আছে,
কারণ এটা আমি 7টা করে রাউন্ড করেছি আর এখানে 11টা করব। এখানে অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 9টা রাউন্ড হয়ে গেছে, আরও 2টি রাউন্ড করতে হবে একই নিয়মে। এখানে যত খুশি আপনারা রাউন্ড বাড়াতে পারেন। আশা করি আপনাদের এই ম্যাটটা নিয়ে যত আপনাদের কমেন্ট ছিল, আপনাদের প্রতিটি কমেন্টের আপনারা উত্তরটা পেয়ে গেছেন। আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের বলে দিয়েছি কিভাবে রাউন্ডটা কমাতে হয়, কিভাবে বাড়াতে হয়। আবার আপনারা এখানে আরও ছোট করতে পারেন, আবার এর চাইতে অনেক বড় করতে পারেন। আমি 11টা পর্যন্ত করব, এর জন্য এখানে অলরেডি দেখেছেন আমি অনেকগুলো কাজ শুরু করেছি আপনাদের শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।